আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, খাদ্য মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটি একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেব। তো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এখানে আপলোড করে থাকি। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে mofoodteletalk.com এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে হবে। প্রথমত পদের নাম 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে দুটি পদ রয়েছে। অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা অবশ্যই জানা থাকতে হবে। 2 নম্বরের পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে একটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে 15টি, যেখানে শুধুমাত্র এইচএসসি পাসে আবেদন করতে পারবেন। বিষয়টা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি। যারা 20তম গ্রেড অফিস সহকারে আবেদন করতে চান, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। এখানে মোট 15টি পদ রয়েছে। এই সার্কুলারের মধ্যে মোটামুটি এই পদটা একটু বড় পদ, যেখানে আপনি আবেদন করতে চাইলে জাস্ট এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি যেকোনো শিক্ষার্থী চাইলেই, যেকোনো প্রার্থী চাইলেই আবেদনটি করতে পারবেন। আর যদি আপনার কম্পিউটার জানা থাকে, আপনি যদি অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে চান, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারেন। আর যদি আপনার 60 মুদ্রাক্ষরিকের কম্পিউটার অভিজ্ঞতার যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আপনি 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এটাই ছিল মূলত বিষয়। আবেদন করতে যে বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে হচ্ছে বয়স। বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত। এর মধ্যে আপনার বয়স থাকলে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমত আপনাদেরকে mofoodteletalk.com এই যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন লিঙ্ক, যেটা mofoodteletalk.com লিঙ্কটাতে প্রবেশ করবেন। প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে পার্সোনাল তথ্য, তারপরে আপনার ঠিকানার তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সর্বশেষ একটি ছবি 300x300 পিক্সেল, একটি স্বাক্ষর 300x80 পিক্সেল, এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রয়েছে 017758300312। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঘরে বসে একদম নির্ভুলভাবে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারবেন। এটা ছিল আমাদের অনলাইন একটা অ্যাপ্লিকেশন পোর্টাল সার্ভিস। এরপরের বিষয় হচ্ছে, নিজেরা যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু আবেদন করার পরে সরকারি পেমেন্ট ফি যেটা, সেটা কিন্তু প্রেরণ করতে হবে। সরকারি ফির প্রসেসটা বলে দিচ্ছি। কেউ যদি 1 এবং 2 এর মধ্যে আবেদন করেন, তাকে 112 টাকা, এবং কেউ যদি নিজের যে অফিসিয়াল পদ রয়েছে এখানে আবেদন করেন, তাকে 56 টাকা সরকারি পেমেন্ট ফি জমা দিতে হবে। এবং প্রসেসটা হচ্ছে মোফুড স্পেস ইউজার আইডি, তারপর 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এটাই ছিল মূলত বিষয়, এবং এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য আবেদন করতে চাইলে করতে পারেন। আর এই নিয়োগ সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।